24শে ডিসেম্বর 2025 দৈনিক রাশিফল নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবশ্যই কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় অবস্থান করছে। তো এই মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় চন্দ্র যখনই অবস্থান করছে, মঙ্গল কিন্তু আজকের দিনে প্রভাব বিস্তার করছে। তো মঙ্গল তো একাকী নেই, মঙ্গল আছে এখানে সূর্যের সঙ্গে যুক্ত হয়ে, বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়ে এবং অবশ্যই শনির দ্বারা কিন্তু দৃষ্ট হয়ে। তাহলে মঙ্গলের ওপর কিন্তু অন্যান্য গ্রহের এনার্জি থাকছে। সাধারণভাবে যদি এক কথায় আমরা দেখতে চাই, সেখানে কি দেখবো, মঙ্গল একটা শক্তিশালী গ্রহ এবং মঙ্গলের যে মেইন বিষয়টা সেটা হচ্ছে আমাদের উদ্যম, এনার্জি, সাহস, পরাক্রম, এগুলো মঙ্গল থেকে দেখা হয়। তো মানুষের মধ্যে আজকের দিনটা এনার্জেটিক ভাব থাকবে, কাজে কর্মে একাগ্রতা, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে কিছু করে দেখাবার ইচ্ছা কিন্তু মঙ্গলের দ্বারা এখানে প্রভাবিত হবেই। এবং সাধারণভাবে আজকের দিনে শুভ কাজ, শুভ অনুষ্ঠান, যেখানে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, মানে কোথাও যেতে হবে, কারোর বাড়িতে যেতে হবে, কোথাও কারোর সঙ্গে দেখা করতে হবে, এই ধরনের কাজগুলোতে কিন্তু আজকের দিনটা আপনি পজিটিভ অ্যাকশন কিন্তু পাবেন। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, মঙ্গল কিন্তু আমাদের মাথা গরম, রাগ জেদকে অনেকটা বাড়িয়ে দেবে। তো ছোটখাটো বিষয় যাদের অ্যাংজাইটি, রাগ জেদ, ক্রোধ বা একদম রাগ নাকের ডগায় থাকে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু ক্রোধান্বিত হয়ে পড়া, চট করে কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড কোনো কাজ করে ফেলা, এগুলোতে কিন্তু কিছুটা মঙ্গল পীড়াদায়ক হতে পারে। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনি জানেন আপনি মানসিকভাবে কিরকম বর্তমানে আছেন। যদি মানসিক অশান্তিতে থাকেন বা আপনার প্রায় রেগে যাওয়ার একটা প্রবণতা থাকে, আজকের দিনটা কিন্তু অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন, কারণ এটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভেও যেতে পারে। পরবর্তী বিষয় হচ্ছে মঙ্গল এখানে সিভিল, কনস্ট্রাকশন, মেডিকেল কাজকর্ম, ইট বাড়ি সংক্রান্ত কাজকর্ম, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, যেখানে জনসংযোগমূলক কাজ চলছে, সেবামূলক কাজকর্ম, জীব সেবা, পশু সেবা, যে কোনো সেবামূলক কিছু বিষয়গুলো এখানে নির্ধারিত হচ্ছে। সেই সমস্ত কাজ, চাকরি হোক, ব্যবসা হোক, সেই সমস্ত কাজে কিন্তু মঙ্গল ভালো ফল দেবে বা শুভ ফল এখানে কিন্তু প্রদান করবে। ফলত মঙ্গলের এই প্রভাবটা আমরা এখানে ভালো দেখতে পাবো। এবং আমি এটুকু আপনাদের বলবো যে যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ আছে বা মাঙ্গলিক দোষ আছে, তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা কারোর সঙ্গে বিবাদ অশান্তি বা কোনো সম্পর্কজনিত ক্ষেত্রে সমস্যা হওয়ার বেশি সম্ভাবনা রয়ে যাচ্ছে। দেখুন, এখানে আমি এটা বলতে পারি, গভর্নমেন্ট সার্ভিস যারা করছেন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, প্লেয়ার যারা আছেন, মানে খেলাধুলোর জগতে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশিরভাগটাই পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল যেখানে নক্ষত্র আছে সেটা হচ্ছে ধনিষ্ঠা। ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে সিম্বল হচ্ছে মিউজিক্যাল ড্রাম, আমোদ প্রমোদ, বিনোদন, এইসব পারপাসে আজকের দিনটা ভালো। ঘোরাঘুরি, হই হুল্লোড়, ছুটি কাটালেন, শীতে কোথাও ঘুরতে গেলেন, সবই ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এটা মাথায় রাখবেন, কোনো রকম যদি আপনি ঝগড়া, স্ফুলিঙ্গ বা ঝগড়া তো অনেক পরের কথা, তর্কে স্ফুলিঙ্গ তৈরি করেন, তর্ক হবে, বিবাদ হবে, সেখান থেকে ঝগড়ায় কনভার্ট হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ মঙ্গলের ওপর বক্রী বৃহস্পতির দৃষ্টি তথা শনির দৃষ্টি আছে, খেয়াল রাখা দরকার। জন্মছকে যদি শনি মঙ্গল যোগ থাকে, তাহলে আজকের দিনটা কিছুটা চোট আঘাতের সম্ভাবনা রয়ে যাচ্ছে। চলাফেরা, গাড়ি চালানো বা অবশ্যই রিস্কি কাজ করার বিষয় দিকটা খেয়াল রাখা দরকার। ব্লাড প্রেশারের সমস্যা যাদের আছে একটু খেয়াল রাখবেন। ঘুম কম হওয়ার টেন্ডেন্সি কিছু ব্যক্তিদের এখানে থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, অর্থাৎ রক্তচাপ এবং ঘুমের বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটা পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলোতে খুবই ভালো ফল থাকছে এবং যে কোনো আর্থিক পরিকল্পনা করার ক্ষেত্রে ভালো, কারণ ধনিষ্ঠা নক্ষত্রের সঙ্গে ধন বা অর্থের একটা সম্পর্ক আছে। তো ফলত এখানে আর্থিক কিছু কোনো পরিকল্পনা ইত্যাদি করার ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ লাভদায়ক বা ফ্রুটফুল হতে পারে। আজকের দিনটা আপনি অবশ্যই বিশেষত অনলাইনের কাজ, যোগাযোগমূলক কাজ, এগুলো কিন্তু করতে পারেন। যে কোনো বিষয় আজকের দিনে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো এবং বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটি ইত্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা সুইটেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতি প্রণয় সম্পর্কের ক্ষেত্রে নিজেদের দাবি দাওয়াগুলো একটু বেশি প্রাধান্য পাবে। হয়তো পার্টনার আপনাকে কিছু বেশি একটু নিজের কন্ট্রোল করতে চাইছে, আপনি হয়তো তাকে কন্ট্রোল করতে চাইছেন। এই জায়গাটা একটু প্রবলেম ক্রিয়েট করবে। তাছাড়া যাদের জন্মছকে শুক্র মঙ্গল যোগ আছে, পরক্রিয়া বা ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে তারা জড়িয়ে থাকতে পারেন। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এই বিষয়ে 2025 এবং 26 যে তফাতের ভিডিওগুলো আপডেট দিয়েছিলাম। 25 যেটা ঘটেছে 26 কি সেটা ঘটবে? 25 আর 26 মধ্যে তফাৎটা কোথায়? যেটা চলেছিল সেটা আবার হারিয়ে ফেলবেন না তো? নতুন কিছু পাবেন না তো? সেই সমস্ত বিষয়ে 12 টি আলাদা, আলাদা ভিডিওয়ে আপনারা দেখে নেবেন। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ, সংখ্যাতত্ত্ব এবং অবশ্যই রং। খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। তবে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই যে নাম্বারটা দেখছেন এখন বারবার আসছে স্ক্রিনে, এতে কল করে নিন। কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ
করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, আপনার ইচ্ছে হলে চেম্বারে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আলোচনা আমরা কোনো ঘড়ি ধরে করি না যে অনেকেই টাইম দেয় যে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময়ের বেশি নয়। তা নয়, আপনার যা প্রশ্ন আছে যতক্ষণ জানার আছে সবটাই জানানো হবে। কোনো সময়ের বাধ্যবাধকতা নেই এবং ভিডিওটি অবশ্যই কিন্তু আ যারা শুনছেন আমি বলব একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে বা পেজটি ফলো করে দেবেন যাতে স্ক্রল করতে চ্যানেলটি হারিয়ে না যায়, ভুলে না যান। ১ সেকেন্ডের ব্যাপার নিঃশুল্ক। আর আমাদের সঙ্গে যে আলোচনাটা পাবেন একদম একান্ত গোপন। 100% বিষয়গুলো একদম ব্যক্তিগত রাখা হবে। এটা বিষয়ে অবশ্যই আপনারা নিশ্চিত থাকতে পারেন। শুরু করছি আলোচনার এবার নেক্সট পার্ট, রং। দেখুন, আজকে লাল রঙের প্রভাব কিন্তু মঙ্গল দেখাচ্ছে। তো এবং মঙ্গল ৯ সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। ধরুন লাল রঙের কোনো আপনি মানে একটা ড্রেস আপ পরে কেউ আছে, আপনি তার সঙ্গে মিট করছেন। সেখানে মঙ্গলের এনার্জি আছে। কোনো জায়গায় হয়তো বাড়ির নাম্বার ৯, সেখানে মঙ্গলের এনার্জি আছে। সেখানে আপনার কর্মের খোঁজ, নতুন কিছু অগ্রগতি, কিছু মেডিকেল কাজ হয়ে যাওয়া বা কোনো রাগ জেদের ব্যাপারও কিন্তু লুকিয়ে থাকতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন। তো এই ৯ এবং মঙ্গলের কম্বিনেশনটা আপনি একটু এভয়েড করতে পারেন। পার্সোনাল দিক থেকে যদি আপনার মাথা গরম থাকে যে লাল রংটা এভয়েড করুন। যে লগ্ন যে রাশিই হোক না কেন। এবার আমি রাশি লগ্ন অনুযায়ী রংটা বলি। তো আমি বলব লগ্ন জানলে লগ্নটাকে কিন্তু বেস করবেন। তো মেষ মঙ্গলের প্রভাবযুক্ত আ রাশি বা এরা লাল ব্যবহার করতেই পারেন। সঙ্গে কিন্তু কমলা, হলুদের যেকোনো শেড ব্যবহার করতে পারেন। হালকা আ গোলাপি রং ব্যবহার করতে পারেন এবং ক্রিম কালার জাতীয় রং ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে হালকা ক্রিম কালার, অবশ্যই কিন্তু হলুদ, সবুজ এবং নীল ব্যবহার করবেন। এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, আ হালকা আকাশি এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সন্ধ্যার আগে অবধি সাদা রংটি ব্যবহার করা যেতে পারে। লালের যেকোনো শেড, সবুজের যেকোনো শেড, হালকা আকাশির যেকোনো শেড বা নীলের যেকোনো শেড ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, কমলা, হলুদ, হালকা অফ হোয়াইট কালার, পিঙ্ক, এখানে সবুজ এই রংগুলি ব্যবহার করতে পারেন। বেগুনি এগুলো ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে নীল, বেগুনি, এখানে হালকা কমলা রং, এখানে হলুদ রং, এদের শেডগুলো ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে আর থাকছে অবশ্যই ক্রিম কালার, অফ হোয়াইট কালার, এখানে অরেঞ্জ কালার, আর লালটা ব্যবহার করতে পারেন বা হালকা লাল ব্যবহার করবেন। সবুজ সাদাতেও কোনো অসুবিধে নেই। বৃশ্চিকের ক্ষেত্রে সাদা, হলুদ, অবশ্যই কিন্তু হালকা হলুদ ব্যবহার করবেন, ডিপ হলুদ নয়, সাদা হালকা হলুদ, আকাশি নীল, বেগুনি এবং অরেঞ্জ রংটি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে অবশ্যই মাথা গরম থাকলে বা ব্লাড প্রেশারের সমস্যা থাকলে লালের সেটগুলো এভয়েড করবেন, নচেত করতে পারেন। নচেত আপনি হলুদের শেড এবং আকাশি নীলের কোনো সেট বা হালকা আ ঘি কালার বা খয়েরি রং এগুলো ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। অবশ্যই কিন্তু আ খয়েরি, এখানে কিন্তু আ হালকা আকাশি, বেগুনি, সবুজ এগুলো ব্যবহার করতে পারেন। সাদা রংটি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে লালের সেট ব্যবহার করা যেতে পারে, হলুদ, নীলের সেট ব্যবহার করা যেতে পারে। সবুজে কোনো আপত্তি নেই। মেক্সিমাম রঙই ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, হালকা হালকা নীল, ডিপ নীল নয়, হলুদ এবং লালের যেকোনো শেড ব্যবহার করতে পারেন। রংগুলি অবশ্যই লগ্ন রাশি প্রযোজ্য হলেও আপনারা লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন। নক্ষত্র বলছে আজকে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র, এই যে নক্ষত্র সম্পর্কে একটু আগেই বলছিলাম। তো লগ্ন বা রাশি নক্ষত্র, ২ রকম নক্ষত্র। একটা হচ্ছে চন্দ্র যে নক্ষত্রে থাকে সেটা হচ্ছে রাশি নক্ষত্র। আর হচ্ছে লগ্ন নক্ষত্র। মানে আপনার লগ্ন যে ডিগ্রিতে পড়ছে সেই ডিগ্রিতে কি নক্ষত্র আছে। তো লগ্ন বা রাশি নক্ষত্র যদি আপনার আজকে ধনিষ্ঠা বা অন্য ২ মঙ্গলের নক্ষত্র কি? মৃগশিরা, চিত্রা, এটা যদি হয় তাহলে ইমোশনাল ভাব বেশি থাকবে। কিন্তু চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রাশি নক্ষত্র মঙ্গলের ৩ নক্ষত্র হলে মৃগশিরা, ধনিষ্ঠা বা চিত্রা, দিনটা আপনার ভালো যেতে পারে। ভালো যেতে পারে রাহুর নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা, রাশি নক্ষত্রের ক্ষেত্রে বা চন্দ্রের রাশি নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণের ক্ষেত্রে। এবং এখানে আমি আ ভালো বা আ পজিটিভ বলবো বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদের কিছু বাধা বিপত্তি থাকবে। শনি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়ের ক্ষেত্রে কিছুটা বাধা পাবেন। রাশির নক্ষত্রই বাধা পাবেন। তা যাদের কথা এখানে আলোচনা করা হলো না তারা চ্যানেলটা এখন যেটা বলছি প্লাস লগ্ন রাশি ভিত্তিক আলোচনাটা ফলো করবে। ফোন নাম্বার দেয়া আছে, যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। আবারও বলছি লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন।
মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে মঙ্গলের প্রভাব অত্যন্ত আজকের দিনে প্রভাবশালী এবং ভাগ্যস্থানে মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভাগ্য আহ, প্রাপ্তি বা কোনো কিছু প্রাপ্তিতে সহায়তা করবে। তবুও পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং যে কোনো বিষয়ে কাজে এনার্জি পাওয়া, কাজে শক্তি পাওয়া, কাজে একাগ্রতা পাওয়া, এগুলো কিন্তু আজকের দিনে আপনি কিন্তু পাবেন। পড়াশোনা মোটের উপর ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আর এখানে ফ্যামিলি বিজনেস গুলো ভালো যাবে। এখানে আপনার ধার্মিক কাজকর্ম এগুলোতে কিছুটা অরুচি থাকতে পারে, কিন্তু প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ দিন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, সূর্য মঙ্গল যোগ বা আপনার চকে কোনো বিষয়ে মাঙ্গলিক যোগ করলে সেখানে কিন্তু এই কাছের সম্পর্কগুলোর সঙ্গে একটু বাদানুবাদ তর্ক বিতর্ক হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যদের ক্ষেত্রে ভালো ফল থাকবে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাত পূর্ণের কাজ করা যেতে পারে। যে কোনো বিষয়ে উদ্যোগপূর্ণ কাজগুলো করা যেতে পারে। মামলা মোকদ্দমা থেকে জয়লাভ হতে পারে। যে কোনো বিষয় বিজনেসের কোনো ডিল বা ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন। টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো যে কোনো বিষয়ে করতে পারেন। কিছু ট্রান্সফার, পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে থাকছে। কিছু চেঞ্জেস এগুলো কিন্তু হরস্কোপে অনুযায়ী হতে পারে। লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কোনো বিষয়ে আপনার প্রাপ্তিযোগ থাকতে পারে। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন যারা কাজ করছেন ভালো। চন্দ্র কর্মভাবেই আছে, সন্ধ্যার আগে অব্দি সময়টা কর্মক্ষেত্রে ভালো। রাতের দিকে চন্দ্র একাদশে যাচ্ছে, সেই সময় আপনার কিছু প্রাপ্তিযোগ, কিছু বাড়তি পাওনা হতে পারে, কিন্তু মানসিক অস্থিরতা রাতের দিকে বাড়ার সম্ভাবনা আছে। এবং প্রেমের ক্ষেত্রে একটু অনুভূতিপ্রবণ বিষয়, কিছু বিষয় অবৈধ সম্পর্ক ইত্যাদি এগুলোর ছোঁয়া কিন্তু থাকতে পারে আজকে শেষের দিকে। বিদ্যার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, আর যদি কোনো পরীক্ষা থাকে তো পরীক্ষার ক্ষেত্রে আপনার মনোসংযোগ বাড়তি থাকা দরকার, এটা খেয়াল রাখবেন। অল্পেতে যারা রেগে যান তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এর বাইরে আপনি কোনো সমস্যায় পড়লে পরিবারের মত, সব থেকে বড় বিষয় পিতার মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। অবশ্যই আরো জানতে 2025-এর এবং 26-এর তফাতের যে বর্ষফল এবং অন্যান্য ভিডিওগুলো সব দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে। রাশি কিন্তু এখানে মূলত নবম ভাবে, দিনের শেষে দশমে। মঙ্গলের প্রভাব, অষ্টমের প্রভাব, চোটাঘাতের টেন্ডেন্সি কিছুটা থাকছে। বিদেশ যাত্রা যোগাযোগ আসতে পারে। বিদেশে যারা আছেন আগে থেকেই তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। পড়াশোনা মোটের উপর ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ঘুম কাতুরে ভাব বাড়বে, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া কিছু বিষয়ে খরচ প্রবণতা আজকের দিনে থাকবে। কর্মক্ষেত্রে জেনারেলি ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে ডিসিশন গুলো একটু ভেবেচিন্তে নেবেন। কিছু জায়গায় ছোটখাটো বাধা এবং তারপর অগ্রগতির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাত পূর্ণের কাজ করার অসুবিধা নেই, সেগুলো কিন্তু করতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন, হঠকারী ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি হরস্কোপে রয়েই যাচ্ছে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মোটের উপর স্বাভাবিক পরিস্থিতিই থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখ অ্যাভারেজ। পার্টনারের সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ বা তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে সেই দিকটায় সচেতন থাকা দরকার। আর এখানে এটা বলবো, আজকের দিনে একটু ঘোরাঘুরি, ব্যস্ততা, যাত্রা থাকবে। কোর্টের ম্যাটার গুলো কিন্তু কিছু পরিবর্তন হবে। সিভিল, ক্রিমিনাল দুই মামলার ক্ষেত্রে বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এখানে মঙ্গল যেহেতু সপ্তমে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। বিবাহ ব্যবসা সংক্রান্ত মামলা চললে তার মোড় ঘোরানো পরিবর্তন হতে পারে। মোটের ওপর আজকের দিনটায় দিনের শেষের দিকে, মানে অর্থাৎ রাতের দিকের জন্য কোনো ইম্পর্টেন্ট কাজ ফেলে রাখবে না, কেন ওখানে রাহু চন্দ্র যোগ, কাজ পণ্ড হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। তার আগে কাজগুলো করে ফেলার চেষ্টা করুন। মাঙ্গলিক ব্যক্তিদের একটু মানসিক দ্বন্দ্ব, বিবাদ এগুলো কিন্তু থাকতে পারে। ডিটেলে জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে অষ্টম ভাবে। কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। মঙ্গলের কানেকশনে প্রাপ্তি যোগ ফিরবে, আয় বৃদ্ধির সম্ভাবনা, আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। প্রেম সম্পর্কিত বিষয়ে জেনারেল ফল ভালো থাকছে, কিন্তু শুক্র মঙ্গল যোগ ইত্যাদি থাকবে। কিছু পরক্রিয়া বা ইত্যাদি বা ছোটখাটো জেদ অভিমানের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। প্রেমজ বিবাহের কানেকশন আছে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা বা কথাবার্তা এগুলো শুভ, কিন্তু বিবাহ বিবাহ বিচ্ছেদ মামলা বা কোনো ব্যবসায়িক মামলা চলে সেখানে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে খারাপ না, কিন্তু কাস্টমারের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল, একটু রাগ জেদ হয়ে গেল, পার্টনারের সঙ্গে হতে পারে, সেটা এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ এমনি ভালো। সিভিল, কনস্ট্রাকশন, মেডিকেল প্রফেশনে যারা আছেন মোটের উপর ভালো ফলই পাবেন। নতুন সন্তান যোগ শুভ ফল দেয় চক্রে। আজকে ইচ্ছা পূরণ, শখ পূরণ হবে, কিন্তু দেখুন মন মানসিকতার জায়গাটা একটু খিটখিটে মেজাজ, একটু মন মুড অফ হয়ে আছে, এই জায়গাগুলো কিছুটা থাকতে পারে এবং রাতের দিকে সেটা অনেকটা কেটে যাবে। দিনের শুরুর দিকটা মোটের উপর ভালো। সন্ধ্যার দিকে, একটু সন্ধ্যার পরে আর কি বললে ভালো হয়, সেখানে কিন্তু একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। খরচের জায়গাটা অবশ্যই মাথায় রেখে এগোবেন।
এখানে ব্যক্তিগত কাজগুলো করতে পারে, আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে, আপনাদের ইএনটি রিলেটেড সমস্যা চলে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ এগুলোর জন্য আজকে দিনটা ভালো। যেকোনো কমিউনিকেশন আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর এখানে চন্দ্র যেহেতু অবস্থান করছে অষ্টম থেকে নবমে যাচ্ছে, তো এক্ষেত্রে আমি এটুকু বলবো কিছু পুরনো প্রাপ্তি ইত্যাদি এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে। জেনারেলি মোটের উপর দিনটা আহ মানসিক দিক থেকে একটু স্ট্রেসফুল, বাকি জায়গাগুলো কিন্তু প্রাপ্তি যোগের জায়গায় ভরপুর আছে। বিস্তারিত জানতে 2025-26 তফাতের ভিডিওটা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, আর সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু সমসপ্তমে, একদম রাতের দিকে অষ্টমে। তো রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না, সকাল থেকে সন্ধ্যার মধ্যেই যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। মঙ্গলের প্রভাব থাকার জন্য আজকের দিনটা অ্যাক্টিভ লাইফস্টাইল থাকবে, কোনো কাজে অবশ্যই অগ্রগতি, গতি, কোনো কাজ করতে যাবে এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মভাব শুভ, ইন্টারভিউর ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও ভালো ফল পাবেন। ফ্রেশারদের ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো। মঙ্গলের প্রভাবিত দিন হওয়ার জন্য অবশ্যই আজকের দিনটা শুভ কাজ, শুভ অনুষ্ঠান করা যেতে পারে। শত্রু নাশ ইত্যাদি, শত্রু পরাজিত হয়, এগুলোর যোগ আছে। প্লেয়ারদের ক্ষেত্রে, খেলোয়াড়দের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কোমরে ব্যথা বেদনা, পালস ইত্যাদি সমস্যা বাড়তে পারে। মেজাজ একটু স্ট্রং থাকবে, কেউ কিছু বললে একটু গায়ে লেগে যাওয়া, ছোটখাটো ঝগড়ার পরিবেশের মধ্যে নিজেকে নিয়োজিত করা বা জড়িয়ে পড়া, এগুলো সম্ভাবনা রয়েছে। অর্থাগমনের যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রটা শুভ যাবে। দাম্পত্য বিষয়ে মান অভিমানের বিষয়টা বেশি কাজ করবে। এটা বলবো গতদিন যদি ইমোশনাল থাকে, আজকের দিনটাও ইমোশনাল, কিন্তু একটু জেদ অভিমান এগুলো কিন্তু থাকবে। নতুন প্রেমের যোগাযোগ ভালো, কিন্তু চলতি প্রেমের মধ্যে মতবিরোধ হতে পারে যদি জন্মছকে শুক্র মঙ্গল এবং সূর্য মঙ্গল যোগ থাকে। এটা বাদ দিলে বাকি জায়গাটা মোটের উপর ভালো, প্রেমের ক্ষেত্রে যাবে। নতুন সন্তান যোগে শুভ ফল দেয়, কিন্তু সন্তান যাদের আছে তাদের সঙ্গে, সন্তানের সঙ্গে একটু আপনাদের মতবিরোধ ইত্যাদি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি এটা বলবো যে আজকের দিনে ভ্রমণ যোগ শুভ। এখানে পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজগুলো করার ক্ষেত্রে ভালো। কোনো উন্নতির খবরাখবর আসতে পারে, এবং ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে যে মঙ্গল ষষ্ঠ স্থানে খুব স্ট্রং হয়ে আছে, তাই অবশ্যই কারোর সঙ্গে তর্ক বিতর্কগুলো একেবারে এড়িয়ে চলবেন। আরো জানতে 2025-26 তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় তো নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং রাতের দিকে চন্দ্র সপ্তমে যাচ্ছে। মঙ্গলের কানেকশন, ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। মায়ের হেলথ নিয়ে সমস্যার বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। পড়াশোনা ভালো, কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রে ভালো। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। বিদেশে যারা আছেন যে কোনো কাজেই থাকেন না কেন, কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। ঘুমকাতুরে ভাব একটু থাকবে, মনের ভেতর আবেগ প্রবণতা বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে একটু জেদি মনোভাব কিছু বিষয় থাকবে, এটা কিন্তু কন্ট্রোল করলে দিনটা ভালো যেতে পারে। তবে শুক্র মঙ্গল যোগ বা ইত্যাদি কিছু থাকলে, চন্দ্রমঙ্গল যোগ, এই বিষয়গুলোতে প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু একটু অন্য ধারায় বইতে পারেন। আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রটা ভালো, কিছু ভুল প্রেম বা ইত্যাদির মধ্যে জড়িয়ে থাকতে পারে। পেটের গোলমালের বিষয়ে একটু খেয়াল রাখবেন। মেডিকেল কাজগুলো আজকের দিনে ভালো হবে। পিতা গুরুজনের মতকে গুরুত্ব দেবেন। পড়াশোনা ক্ষেত্রটা ভালো। কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে, কর্মভাব ভালো যাবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুবই পজিটিভ আজকের দিনটা থাকবে। জেনারেল ব্যবসা ভালো যাবে। সমস্যা হচ্ছে মাথা গরম হবে, রাগ জেদ হবে। সন্তান যাদের আছে, সন্তানের জেদি মনোভাব বাড়তে পারে। আপনি যদি সন্তান ধারণ করে থাকেন, গর্ভবতী থাকেন, এই সময় স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। এই যারা ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ধর্ম কর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। কোনো জায়গায় যাত্রা হতে পারে। ব্যাক অফিস জবে যারা আছেন তারা ভালো ফল অবশ্যই পাবেন। চন্দ্র পঞ্চমে থাকার জন্য ক্রিয়েটিভ পার্সনরা খুবই মাফ করবেন, মঙ্গল পঞ্চমে থাকার জন্য ক্রিয়েটিভ পার্সনরা খুবই ভালো ফল পাবেন। চন্দ্র ষষ্ঠস্থ থাকার জন্য সাধারণ হেলথ ইস্যু গুলো একটু খেয়াল রাখতে হবে, যে ছোটখাটো হেলথ ইস্যু, সিজনাল সমস্যা, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখা অবশ্যই দরকার। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে ভালো। বাড়ি নিয়ে বা সম্পত্তি নিয়ে কোনো সমস্যার সুরাহা হতে পারে, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজগুলো করার ক্ষেত্রে এই দিনটা পজিটিভ থাকে। বিস্তারিত জানতে 2025-26 তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে পঞ্চমস্ত চন্দ্র মঙ্গলের কানেকশন চতুর্থে। ভূ সম্পত্তি, বাড়ি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে ভালো, কিন্তু মানসিক দিক থেকে একটু আজকের দিনটা জেদ রাগপূর্ণ হতে পারে। পরিবারের অসুস্থতা গুলো থাকলে সেটা কিন্তু কিছুটা মাথাচাড়া দিতে পারে। সব ক্ষেত্রে একই রকম হবে না, আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান অনুযায়ী এটা কিন্তু প্রযোজ্য। লগ্ন সাপেক্ষে অবশ্যই বিষয়টা খেয়াল রাখা দরকার। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে অভিমানী মন, নতুন প্রেমে সাকসেসফুল হওয়া, প্রেমজ বিবাহের কানেকশন আসে, এগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে একটু অভিমানপূর্ণ গত দিনটা থাকলে আজকে একটু জেদপূর্ণ থাকবে, সামান্য, আদারওয়াইজ কোনো সমস্যা নেই।
এখানে দাম্পত্য ক্ষেত্রে যেহেতু মঙ্গলের একটা প্রভাব আছে, দাম্পত্য ক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকলে একটু ঝগড়া অশান্তি বিবাদের সম্ভাবনা রয়েছে, ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে, গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম, সিভিল কনস্ট্রাকশন, গাড়ির কাজকর্ম যারা করছেন ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে পার্টনার এবং ক্লায়েন্টদের সঙ্গে সামান্য মতের অমিল হতে পারে। জেনারেল ব্যবসা এমনি লাভ থাকবে, আর্থিক সমস্যা নেই, সেখানে লাভ থাকবে। তবে মঙ্গল যেহেতু এখানে আপনাদের অষ্টমপতি এবং তৃতীয়পতি, আজকের দিনটা দৌড়ঝাঁপ, কিছুটা কোনো জায়গায় ঘোরাঘুরি, ব্যস্ততা, এগুলো কিন্তু থাকবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি বলবো জেনারেলি আপনার ক্ষেত্রে গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। মিডিয়া ওরিয়েন্টেড যে কোনো কাজ করলে আজকের দিনটা ভালো ফল পাবেন। কোনো কিছু বিক্রয় করা, বাড়িতে ভাড়াটিয়া বসানো, কোনো দোকান ঘর সেল করা, এই ধরনের বিষয়, বা পুরোনো মোবাইল টোবাইল এক্সচেঞ্জ করছেন, এই ধরনের বিষয়গুলোতে আপনি ভালো ফল পাবেন। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে অবশ্যই সেই বিষয়টা সজাগ সচেতন অবশ্যই থাকবেন। এর বাইরে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন, এটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং জেনারেলি আজকের দিনটা আপনার ক্রিয়েটিভিটি, সৃজনশীল প্রতিভা অবশ্যই ভালো থাকবে। নতুন সন্তান যোগে শুভ ফলদায়ী দিন, সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। অনলাইন কাজ, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। 2025 এবং 26-এর কি কি তফাৎ করবে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। অনেকগুলো তফাৎ হচ্ছে এবং অবশ্যই আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির চতুর্থ এবং পঞ্চমে, এবং মঙ্গল তৃতীয়। আবেগে দিন, এবং আজকের দিনে গতি থাকবে, সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা আজকের দিনে থাকবে। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে দিনটা বেস্ট। এবং অবশ্যই আজকের দিনটা আমি বলবো যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, দাম্পত্য জীবনে কোনো ঘটনা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ। আপনার লাইফ পার্টনার জীবনে কিছু অগ্রগতি করতে হবে। একমাত্র আপনার আত্মীয় স্বজন বা আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এটা একটু খেয়াল রাখবেন। ভ্রমণ যোগ আজকের দিনে, শুভ যাত্রা হতে পারে। অফিস, আপনার ব্যবসায়িক এগুলো সূত্রে কোনো জায়গায় মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, তবে শনি মঙ্গল যোগের ব্যক্তিদের একটু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পরে আবেগী মন প্রেমের ক্ষেত্রে থাকবে। এছাড়া আমি এটা বলবো যে কর্মভিত্তিক দিনটা অত্যন্ত পজিটিভ, কাজের জায়গায় ভালো, জেনারেলি আপনার যে কোনো কাজকর্ম ভালো যেতে পারে। সেলস পার্সনদের ক্ষেত্রে দিনটা ভালো, অনলাইনে যারা কাজ করছেন ভালো, এবং যে কোনো সেলফ প্রফেশনেও ভালো ফল পাবেন। গান বাজনা ইত্যাদি করার ক্ষেত্রে এই দিনটা ভালো। বাক্যকে নিয়ন্ত্রণ করবেন, কথার মধ্যে একটু স্ট্রেট ফরওয়ার্ডনেস থাকতে পারে। সূর্য মঙ্গল যোগ যাদের জন্মছকে আছে তাদের ক্ষেত্রে একটু অল্প বিস্তর মাথা গরম, ছোটখাটো ঝগড়ায় জড়িয়ে পড়া, এগুলোর টেন্ডেন্সি কিন্তু রয়েছে। এছাড়া আপনি আজকের দিনে প্ল্যানিং, মিটিং, আলাপ আলোচনা এগুলো কিন্তু সেট করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। এবং আজকের দিনটা যেহেতু চন্দ্র চতুর্থে থাকবে, গৃহ সংক্রান্ত বিষয় যে কোনো কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পরিবার পরিজনকে সময় দিন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন, সন্ধ্যার পর পেটের গোলমালের বিষয় একটু খেয়াল রাখবেন। অবশ্যই ডিটেলে জানতে 2025-26-এর ফলটা দেখে নেবেন। কর্ম থেকে কোনো আয় হওয়ার থাকলে সেটা কিন্তু হয়ে যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যাতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দিনটা অবশ্যই বিশেষ, কারণ মঙ্গলের নক্ষত্রের কানেকশন, মঙ্গল দ্বিতীয় ভাবে আছে। অবশ্যই অর্থযোগ আজকের দিনে উত্তম, কথাবার্তা একটু আপনার স্ট্রং থাকতে পারে। কিছু পয়েন্টে আত্মীয় স্বজনের সঙ্গে মতান্তর হতে পারে। যে কোনো ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ করার ক্ষেত্রে ভালো। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো। ইন্টারভিউতে লাভ হতে পারে, ইন্টারভিউতে সফলতা আসতে পারে। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তি বা কথা বেঁচে যারা খান ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা খারাপ না, তবে পার্টনার, কাস্টমার, ক্লায়েন্ট এদের সঙ্গে কিছু কিছু পয়েন্টে মতান্তর হতে পারে। এছাড়া উচ্চশিক্ষার বিষয়ে আজকের দিনটা ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হলেও রিচ খাবার দাবার একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। চন্দ্র তৃতীয় ভাবে থাকার জন্য সাধারণত যোগাযোগ, কমিউনিকেশন ভালো পাবেন, ভালো ফল পাবেন। যেগুলোতে গতদিন ভালো ফল পেয়েছেন সেগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ থাকলে একটু অশান্তির সম্ভাবনা রয়েছে, নচেত স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য জীবনেও এই কিন্তু মঙ্গল শুক্র যোগ বা শনি মঙ্গল যোগ একটু অশান্তি সৃষ্টি করতে পারে, আদারওয়াইজ কিন্তু মোটের উপর ভালো যাবে। তবে আত্মীয় স্বজনের বিষয়গুলো একটু সেন্সিটিভ থাকা দরকার। মঙ্গল দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার আর্থিক প্রয়াস, আর্থিক উদ্যোগ সফলতা পেতে পারে। ফাটকা লাভের যোগ আছে, এবং যে কোনো ধরনের অর্থ সংক্রান্ত কাজগুলো আজকের দিনে করতে পারেন। আজকের দিনে গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো কাজ থেকে লাভ পেতে পারেন। সিভিল মামলাগুলো গতিপ্রকৃতি পরিবর্তন হতে পারে। গুপ্ত শত্রু নাশের যোগ হরোস্কোপে কিন্তু দেখাচ্ছে। আর আমি অন্যান্য বিষয়গুলোতে জেনারেলি ভালো বলবো, তবে মাথা গরম, রাগ জেদ এবং কথায় আপনার স্ট্রেট ফরওয়ার্ডনেস থাকাটা কিছুটা প্রবলেমের কারণ হতে পারে। অন্যান্য বিষয়গুলোতে জানতে অবশ্যই আপনারা 2025-26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন এবং আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। চন্দ্র যখন যেহেতু রাতের দিকে আপনাদের রাশি চতুর্থে যাচ্ছে, সন্ধ্যার পরের যে সময়টা একটু অস্থিরতা, ছোটখাটো ইমোশন বাজবে। রাতের জন্য কোনো কাজকে আজকের দিনে ফেলে রাখবেন না, অন্তত সন্ধ্যার মধ্যে কাজগুলো শেষ করার চেষ্টা করুন।
ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলের সক্রিয়তা আজকে বাড়ছে, কারণ মঙ্গল লগ্নস্থ এবং চন্দ্র কিন্তু আজ মঙ্গলের নক্ষত্রে। ফলত আপনাদের ক্ষেত্রে একদিকে উন্নতি প্রাপ্তি, কাজের ক্ষেত্রে একাগ্রতা, যোগাযোগ এগুলো বাড়বে, আর একদিকে কিন্তু মাথা গরম, রাগ জেদ, সম্পর্কের ক্ষেত্রে কিছু তিক্ততা সেগুলো কিন্তু থাকবে। মাঙ্গলিক যোগ থাকলে অবশ্যই খেয়াল রাখবেন এই সম্পর্কজনিত বিষয়গুলোতে। হেলমেট পরে বাইক চালাবেন এবং গাড়ি চালাবার ক্ষেত্রে ট্রাফিক রুলস ফলো করবেন, এবং যে কোনো রিস্কি কাজগুলো সিকিউরিটি এন্ড সেফটিটা খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন, কিন্তু যেখানে পাবলিক সেক্টর প্রচুর মানুষের সঙ্গে মিট করতে হয়, প্লাস ব্যবসার ক্ষেত্রে যেখানে প্রচুর ক্লায়েন্ট কাস্টমার আসছে, মাথা ঠান্ডা রাখবেন, কারো ব্যবহার আপনাকে কিন্তু একটু উত্তেজিত করে দিতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ ফলদায়ী দিন, নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে অবশ্যই ঘনিষ্ঠতা পাবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আবেগ অনুভূতি ভরা থাকবে। বিদ্যাযোগের ক্ষেত্রে দিনটা খুবই ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, মেডিকেল প্রফেশন, সিভিল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। মঙ্গল লগ্নে থাকার জন্য স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। হেলথের ক্ষেত্রে ব্লাড প্রেশারের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, এগুলো বিষয়ে অবশ্যই একটু খেয়াল রাখবেন, এবং গতদিন যেসব সমস্যাগুলো হয়েছিল তার রেস্ট কিছুটা থাকতে পারে। সাধারণত আজকের দিনে চিকিৎসা সংক্রান্ত কোনো কাজ করতে পারেন, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। আয় ভাব শুভ হলেও কিছু কিছু খরচের সম্ভাবনা হরোস্কোপে থাকছে। ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু আজকের দিনে আপনার সঙ্গী হতে পারে। ওভারটাইমের কিছু সম্ভাবনা অবশ্যই থাকবে। মঙ্গল লগ্নে থাকার জন্য এটা কিছু ক্ষেত্রে প্রযোজ্য, যেটা ঘুমের একটু ডিস্টারবেন্স করতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন, সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। চন্দ্র শেষের দিকে ট্রানজিট করছে, রাতের দিকে অবশ্যই তৃতীয়। এই সময়টা কিন্তু অবশ্যই আপনার চুরি, যে কোনো বিষয়, অনলাইন ফ্রড এগুলো বিষয়ে খেয়াল রাখবেন, তবে জেনারেল উদ্যোগগুলো ভালো ফলের দিকে এগোবে। বিস্তারিত জানতে 2025-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর যেগুলো বললাম মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে সরাসরি কিন্তু আপনাদের লগ্নেই বেশিক্ষণ। রাতে চন্দ্রের ট্রানজিট, অবশ্যই রাতের দিকে সিচুয়েশন অনেকটা পরিবর্তন হবে। দ্বাদশস্থ মঙ্গলের প্রভাব এবং মাঙ্গলিক প্রভাব থাকার জন্য চোট আঘাত, লোয়ার গান ডিজিজ এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। গাইনি তথা পাইলস ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আউটডোর ওয়ার্ক গুলো করতে পারেন। পায়ের নিচের ব্যথা বেদনার সমস্যা থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সম্পর্ক, প্রণয়, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকলেও কিছু ভুল প্রেম, পরক্রিয়া, ইললিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। সন্ধ্যার দিকে চন্দ্র অবশ্যই রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য উল্টোপাল্টা খরচ সন্ধ্যার পর বাড়তে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার। জেনারেল ব্যবসা ভালো যাবে, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে একটু দৌড়ঝাঁপ, ওভারটাইম এগুলো কিন্তু হতে পারে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, যোগাযোগের সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজগুলো করতে পারেন। চন্দ্র যেহেতু অবশ্যই আপনাদের লগ্নে আছে, সর্দি কাশির ধাতের বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। আর ইচ্ছা পূরণ শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। প্রাপ্তিযোগ শুভ, নতুন করে কোনো বিদেশি টাকা ইনকাম করলে আর্থিক সম্ভাবনা হরোস্কোপে হতে পারে। সন্তান ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকবে। মঙ্গলে যেহেতু দ্বাদশ গোচর হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে যে আপনার সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মন অত্যন্ত সক্রিয় থাকবে। সেখানে জেদ, অভিমান, রাগ বা পুরনো কোনো সমস্যার মানে বিষয়গুলো মাথার ভেতর বেশি ঘুরপাক খেতে পারে। তাই মনকে এমন কোনো রসদ দেবেন না যে মন যেখানে ক্রোধিত হয়ে ওঠে, এটা মাথায় রাখা জরুরি। এছাড়া যে কোনো এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, বিনোদন এগুলো ভালো হবে। লগ্নে চন্দ্র যোগ থাকার জন্য ভাবুক প্রবণতা একটু সারাদিনে বেশি থাকবে অন্যান্য লগ্নের তুলনায়। তবে দিনটা শুভ এবং কাজে লাগার মতো দিন, কিন্তু খরচ প্রবণ দিন, এবং চোট আঘাতে বা লোয়ার অর্গানের বিষয়টা একটু খেয়াল রাখার মতো বিষয়গুলো মাথায় রাখবেন। এছাড়া আমি এটা বলতে পারি যে চন্দ্র লগ্নে থাকার জন্য এখানে কিন্তু স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন। কিছু বিষয় অবশ্যই কবি, সাহিত্যিক, লেখক, আর্টিস্টিক চ্যালেঞ্জ যাদের আছে ভালো ফল পাবেন। গতদিন যে বিষয়গুলো ভালো ফল পেয়েছেন আজও সেটা কন্টিনিউ করবে। তবে আজকের দিনটায় সাময়িক ক্ষেত্রে ঘুমের ডিস্টারবেন্স হবে, এটা কিন্তু লগ্ন সাপেক্ষে বেশি প্রযোজ্য হবে। আরো জানতে 2025 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ লগ্ন ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি দ্বাদশে, এবং রাতে চন্দ্র প্রবেশ করছে আপনাদের রাশিতে। অবশ্যই সন্ধ্যার পরে সিচুয়েশন গুলো একটু অন্যরকম থাকবে, আবেগী মন থাকবে। রাহু চন্দ্র যোগ মনকে অস্থির করতে পারে। আসা যাক তার আগের কথায়, মঙ্গলের প্রভাব একাদশে আপনাদের সিভিল কাজগুলো ভালো ফল পাবেন, যাত্রায় লাভ হতে পারে। এখানে কর্মভাব আজকের দিনে শুভ থাকতে পারে। কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ওভার টাইম থাকবে, বাড়তি কাজের দায়িত্ব থাকবে, কিন্তু ওভারঅল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। লোন পাওয়া, কোনো বিষয়ে আর্থিক প্রয়াস করা, এগুলোর ক্ষেত্রে ভালো। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে একটু জেদ অভিমান চলবে, ও নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। সাধারণ প্রেমের ক্ষেত্রে জেদ অভিমান চলতে পারে। ব্যবসা স্থান শুভ, ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। দাম্পত্য ক্ষেত্রে একটু নরমে গরমে থাকবে। মঙ্গল একাদশে থাকার জন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন। কোনো বিষয়ে আপনি, আপনার ভাই বোন থাকলে তাদের ক্যারিয়ারের উন্নতি, তাদের জীবনে কিছু ভালো ফল হওয়া এগুলো কিন্তু হতে পারে। কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, যশোভাগ্য এগুলো কিন্তু ভালো যেতে পারে।
শিক্ষাগত ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। তবে চন্দ্র যেহেতু আদর্শ গোচর করছে, মায়ের হেলথে একটু সমস্যা থাকতে পারে, চট করে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যেতে পারে, এই বিষয়গুলোতে কিন্তু অবশ্যই একটু আপনাদের খেয়াল রাখতে হবে। এর বাইরে আমি এটা বলতে পারি, বিদেশে যারা আছেন তারা অ্যাডভান্টেজ অবশ্যই কিন্তু পাবেন। লগ্নে চন্দ্র যেহেতু প্রবেশ করছে, সন্ধ্যার পরের যে সময়টা যেহেতু লগ্নের চন্দ্র রাহু যোগ হচ্ছে, কিছু ভুয়ো বিষয় বা কোনো ভুয়ো খবর বা এটা হতে পারে কোনো ফ্রড চক্র, এগুলো বিষয় আপনাকে কিন্তু গা বাঁচিয়েই চলতে হবে। আদারওয়াইজ আজকের দিনটায় মান সম্মান, যশ, ভাগ্য, পদ প্রতিষ্ঠা, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। অবশ্যই 2025-26 তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মিনের সাপেক্ষে অবশ্যই কিন্তু আপনাদের রাশি অবশ্যই একাদশ এবং রাতের দিকে দ্বাদশে। আমি প্রথমেই বলবো রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না। মঙ্গলের কানেকশন, কর্মঠ ভাব থাকবে, ভাগ্য আপনার সহায় হবে, কর্মক্ষেত্রে কিছু উন্নতি, খবরাখবর, আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে কাজের জায়গায় মাথা গরম হতে পারে, জেনারেল ব্যবসা মোটার উপর ভালো যাবে, ব্যবসায়িক আদান প্রদান, লাভ, এগুলো কিন্তু হতে পারে। সন্ধ্যার পরে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফাটকার ক্ষেত্রে সন্ধ্যার পরের সময়টা একটু রিস্কি বা বিপজ্জনক হতে পারে। সাধারণত দিনের শুরুর দিকে বা সন্ধ্যার আগে অব্দি সময়টা অবশ্যই ফাটকা লাভের যোগ আছে। বাড়ি, গৃহ, বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো ভালো ফল পেতে পারেন। আপনার পরিবারের জন্য কিছু করে দেখাতে পারেন এবং পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম, এগুলো ঘটতে পারে। সিভিল কনস্ট্রাকশন, মেডিকেল কাজ, এগুলোতে ভালো ফল পেতে পারেন। অনলাইন কাজগুলো ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেবেন। এখানে অবশ্যই কিন্তু আমি এটা বলবো, পিতার দিক থেকেও কোনো হেল্প অবশ্যই কিন্তু আজকের দিনে পেতে পারেন। আপনাদের হেলথের দিকটা অবশ্যই ব্লাড প্রেশারের সমস্যা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন এবং লোয়ার গান ডিজিজ, গাইনি সমস্যা, পেটের সমস্যা বিষয়ে সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে দিনের বেশিরভাগ সময়টা ভালো হলেও সন্ধ্যার পরের সময়টায় অবশ্যই কিন্তু চন্দ্র রাহু যোগ প্রেমের ক্ষেত্রে কিছুটা গতি প্রকৃতির পরিবর্তন করতে পারে। কিছু ভুল প্রেমের সূচনা ইত্যাদি, ঝগড়া, অশান্তি, এগুলোর সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। সন্তান যারা ক্যারি করে আছেন, মানে ধারণ করে আছেন, গর্ভবতী আর কি, সন্ধ্যার পরের সময়টায় অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, আয় বৃদ্ধির সংযোগ আছে, বৈদেশিক কাজগুলো আপনি ভালো ফল পাবেন। দেখুন মঙ্গলের যে প্রভাব বা দৃষ্টি আপনাদের লগ্নে, চতুর্থ দৃষ্টি আছে, লগ্নে শনি আছে, সাধারণ চোট আঘাতের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। বিস্তারিত জানতে 2025-26 তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আর অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। দেখুন স্ক্রিনে ফুটেছে ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। নমস্কার।